বুঝে যাও 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 ধরে ফেলো ধরে ফেলো দৌড় দাও দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো 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 কিসের টাকা নাও ঢাকা জেলা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আসো 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 আরো বেশি ভয়ঙ্কর লাড়ি লুটি লয়ে থাকে টাকা না দিলে গ্লাস ভেঙেলা এটা ভেঙেলা ওইটা ভেঙেলা পিটান দেয় আপনারা পুলিশে দেন, পুলিশ আবার টাকা খায় ছেড়ে দেওয়া করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জি, আমি আবারও এসেছি আপনাদের সেই পরিচিত জায়গা চাঁদাবাজির আখড়া, এই স্টাফ কোয়ার্টারে। দর্শক মণ্ডলী, এখানে দিনে রাতে প্রতিনিয়ত হয় চাঁদাবাজি। চাঁদাবাজি এখানে এমন আকার ধারণ করেছে যে চাঁদা না দিলে গাড়ির ড্রাইভারকে মার খেতে হয়, তাদের লুকিং গ্লাস সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। এ যেন এক মগের মুল্লুক। দর্শক মণ্ডলী, এ যাবৎকালে আমি 3 বার এখানে এসেছি, 3 বারই আমি প্রকাশ্যে এদেরকে হাতে নাতে ধরেছি। আজকে চলুন আরো একবার অভিযান চালাই, দেখি তারা কিভাবে চাঁদা নেয়। আমার সাথে চলুন। বুঝে যাও 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 ধরে ফেলো ধরে ফেলো দৌড় দাও দৌড় দাও দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো 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 ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো হ্যাঁ ধরো 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 সামনে সামনে ধরো ভালো করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো কিসের টাকা নাও কিসের টাকা নিতেছো কিসের এটা টাকা? ঢাকা জেলা সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশন সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন নিয়ে যাইতেছে আসো 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 সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আসো 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 না সিটি কর্পোরেশন নিয়ে যাবো আসো আসো ভয়ের কিছু নেই আসো এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বুঝে যাও 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 ধরে ফেলো ধরে ফেলো দৌড় দাও দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো 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 কিসের টাকা নাও ঢাকা জেলা সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশন সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আসো 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 আরো বেশি ভয়ঙ্কর লাড়ি লুটি লয়ে থাকে টাকা না দিলে গ্লাস ভেঙেলা এটা ভেঙেলা ওইটা ভেঙেলা পিটান দেয় আপনারা পুলিশে দেন, পুলিশ আবার টাকা খায় ছেড়ে দেওয়া করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জি, আমি আবারও এসেছি আপনাদের সেই পরিচিত জায়গা চাঁদাবাজির আখড়া, এই স্টাফ কোয়ার্টারে। দর্শক মণ্ডলী, এখানে দিনে রাতে প্রতিনিয়ত হয় চাঁদাবাজি। চাঁদাবাজি এখানে এমন আকার ধারণ করেছে যে চাঁদা না দিলে গাড়ির ড্রাইভারকে মার খেতে হয়, তাদের লুকিং গ্লাস সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। এ যেন এক মগের মুল্লুক। দর্শক মণ্ডলী, এ যাবৎকালে আমি 3 বার এখানে এসেছি, 3 বারই আমি প্রকাশ্যে এদেরকে হাতে নাতে ধরেছি। আজকে চলুন আরো একবার অভিযান চালাই, দেখি তারা কিভাবে চাঁদা নেয়। আমার সাথে চলুন। বুঝে যাও 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 ধরে ফেলো ধরে ফেলো দৌড় দাও দৌড় দাও দৌড় দাও পালা যাবে কিন্তু ধরো 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 ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো হ্যাঁ ধরো 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 সামনে সামনে ধরো ভালো করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো কিসের টাকা নাও কিসের টাকা নিতেছো কিসের এটা টাকা ঢাকা জেলা সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশন সিটি কর্পোরেশন আসো সিটি কর্পোরেশন নিয়ে যাইতেছে আসো 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 সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে আসো 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 না সিটি কর্পোরেশন নিয়ে যাবো আসো আসো ভয়ের কিছু নেই আসো 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 আচ্ছারো আচ্ছারো মানে কোনোভাবেই যে তোমাদের কাছ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাজারো ছাড়ো হাজারো সিটি কর্পোরেশন নিয়ে যাবো তো আসো 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 শোনো, আমি সাংবাদিক, তোমাকে কথা শুনে ছেড়ে দেবো, কথা শুনে ছেড়ে দেবো, হ্যাঁ কথা শুনে ছেড়ে দেবো। শোনেন 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 শোন কথা শোনেন কথা শোনেন এই আপনার এই তুই ক কি সমস্যা ক হ্যাঁ বাকি তুই এমন করছিস কে? তুই চুরি করছ তুই তো কারণে আনায়স নাই এই তোমার এই টাকা কেটা নেয় বলো তো, টাকা নেয় কে? বলো বলো টাকা নেয় কে? এখানে কোম্পানির লোক, কোন কোম্পানি? এই যে সাদাবাস গোলাপবাগের কোম্পানি। কোম্পানির নাম কি? কোম্পানির মালিকের? কোম্পানির মালিকের নাম সজীব। সজীব। এটা চাঁদাবাজি তুমি জানো? না আমি জানি, এই যে টাকাটা নেও প্রত্যেকটা গাড়ি থেকে, এগুলো তো অবৈধ, এটা হারাম ইনকাম, জানো? আমি জানি না। এটা মানুষের কষ্টের টাকা না? হ্যাঁ জি। এই যে কষ্ট করে তোমরা এখানকার শুধু টাকা ওঠো না, প্রত্যেকটা ড্রাইভারের সাথে তোমরা অত্যাচার করো, খারাপ ব্যবহার করো। আমরা করি না স্যার, হ্যাঁ আমাদের কাছে রেকর্ড আছে, স্যার আমি করি না স্যার। প্রত্যেকটা ড্রাইভার অভিযোগ করে, প্রত্যেকটা ড্রাইভার অভিযোগ করে। আপনি যা করবেন আমি মাথা পেতে নিব স্যার, আমি করি। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা ড্রাইভারে জিজ্ঞেস করেন, প্রত্যেকের সাথে তুমি খারাপ ব্যবহার করো। আমি করি না স্যার। আমার তুমি শোনো শোনো শোনো, তোমরা এমন মাস্তান হয়ে গেছো, অন্যায়, এটা প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, মানুষের রুজি মানুষের রিজিক, তোমরা সেটা কেড়ে নাও কেন বলো? এখানে যারা গাড়ি চালায় প্রত্যেককে অভিযোগ করে, তাদের সে মারধর পর্যন্ত করো টাকা না দিলে। এটা অধিকার আছে তোমাদের করার মতো? এই আমার সাথে কথা বলো। না। তোমাদের এটা এই চাঁদাবাজির ওস্তাদ কেডা? আমি নতুন আসছি। তোমাদের চাঁদাবাজির ওস্তাদ কেডা? এটা ওস্তাদ নাই স্যার, এটা কোম্পানিতে দিয়েছে। কোম্পানির মালিক কেডা? সজীব ভাই। উনি কি নেতা? জি। কিসের নেতা? আমলিকের। আওয়ামী লীগের নেতা। উনি ওনার পোস্ট কি জানো? ওনার ডেজিগনেশন কি? আমি ওইগুলা কিছুই বলতে পারি না, আমি নতুন আসছি স্যার। নতুন আসছো? দর্শক মন্ডলী দেখেন যে প্রকাশ্যে এরা একটা রাস্তার মধ্যে চাঁদাবাজি করে স্লিপ দিয়ে,
সিটি কর্পোরেশনের নামে, যেটার কোনোই ভিত্তি নাই। এখানে যদি কোনো গাড়ির ড্রাইভার টাকা পয়সা না দেয় তাদেরকে মারধর করা হয়। স্লিপগুলো দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা টোল আদায়ের কত টাকা করে নাও? 30 টাকা। 30 টাকা করে নেয়। মানে এখানে হচ্ছে কি, যে কথা আছে না, যে বনে সিংহ থাকে না ওই বনে বানর হচ্ছে রাজা। তো এরা হচ্ছে এলাকার রাজা, কারণ এটা দেখার তো কেউ নাই। আমি এর আগে, দর্শক মণ্ডলী আপনারা জানিয়ে রাখি, এর আগে আমি এখানে 3 দিন অভিযান চালিয়েছি। 3 দিনই এদেরকে হাতে নাতে ধরেছি। 3 দিনই আমি পুলিশে তুলে দিছি। আমি একদিন এদেরকে ধরতে গিয়ে হাঁটুতে ব্যথা পাই, আমি আহত হয়েছি, তারপরও প্রশাসন তাকায় দেখে নাই। কারণ আমি দৌড়াই, আমি লাফাই, তাতে কি কাজ হবে? যতদিনে প্রশাসন না দৌড়াবে কোনোই লাভ হবে না। একই স্পটে আমি 3 দিন ধরলাম, 3 দিন তারা পালিয়ে গেল, তাদেরকে পুলিশে তুলে দিলাম, কোনো কিছু থেকেই এলাকাবাসী রেহাই পাচ্ছে না। কন্টিনিউ 4-5 জন কাজ করে টাকা তোলার জন্য, কন্টিনিউ 5 জন মিনিমাম কাজ করে। রাত্রে যদি দিনে থাকে 5 জন, রাত্রে থাকবো 6-7 জন। সারা রাত এইটার জন্য জ্যাম লেগে থাকে টাকা তোলার জন্য। মানে গাড়ি তো পাস করতে দেয় না, টাকা নিব তারপর পাস করতে দেবে, একটা পাস করতে দেয় না ওরা। দেখেন কতটা দুর্ভাগ্য আমাদের, যে একটা সরকারি রাস্তা, হ্যাঁ আমরা তো দেশের জনগণ, আমরা এখান থেকে চলবো, আমাদের গাড়ি ট্রাক বাস চলবে, কেন এখানে চাঁদা দিতে হবে? আমি বুঝলাম না, আপনারা জানেন কেন দিতে হয়? এটা এখন যারা প্রতিনিধি আছে তারাই যদি এটার ব্যবস্থা না করে আমরা কি করতে পারি বলেন? নিরীহ রাত্রে কি হয়? আরো বেশি ভয়ঙ্কর, লাঠি লুটি লয়ে থাকে, টাকা না দিলে গ্লাস ভেঙেলা, এটা ভেঙেলা, ওইটা ভেঙেলা, পিটান দেয়। আর হলো এই পদের লোক। এই কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে আবার চালু হয়েছে। আপনার আইলে কিছুদিন বন্ধ থাকে, এরপর আবার নতুন করে চালু হয়। জি, আপনি যে কাজটা করতেছেন এটা অনেক মহৎ উদ্যোগ, ভালো কাজ। এই এলাকায় যে ডিস্টার্বটা এরা করতেছে, এই ডিস্টার্বটা মানে অসহনীয়। এটা রাত্রের বেলা আরো বেশি হয়। আর এই এলাকার যে স্থানীয় থানা আছে, এই থানা যদি আপনি যে কাজটা করতেছেন, এই থানা যদি দায়িত্ব নিয়ে একটু করতো, তাহলে আমার মনে হয় এটার প্রতিকার হইতো। কারণ থানা এখান থেকে কত দূর? 500 গজ হবে থানা, এই যে দেখা যায় এখানে। তো পুলিশ সদস্যরা যদি এই ব্যবস্থাটা নিত, কারণ আপনার পক্ষে 1 মাস পরে পরে আইসা যা করেন, করলে 8-10 দিন বন্ধ থাকে, কিন্তু থানা থেকে যদি এই পদক্ষেপটা নিত, আমি মনে করি যে এটা সবসময়ের জন্য বন্ধ হইতো, এই এলাকার মানুষ শান্তি পাইতো, এই দিক দিয়ে যারা আসা যাওয়া করে এরা নিরাপদে চলাফেরা করতে পারতো। আমরা একজন গাড়ির ড্রাইভারের সাথে কথা বলি। দেখেন, আপনি কি এখান থেকে প্রায় যাতায়াত করেন? হ্যাঁ, আমাদের বাসায় এটা আমরা স্টাফ এখানে কি চাঁদা দেওয়া লাগে? চাঁদা না দিলে যে চনপাড়ার কয়েকটা পোলাবেন আছে যে আমার 1200 টাকা দামের গ্লাস বাড়ি মেরে ভাঙা লাইছে, আমার শরীরও বাড়ি দিছে ওইদিনকা, এই 4-5 দিন আগে ঈদের পরে। কি কম আপনারা পুলিশে দেন, পুলিশ আবার টাকা খেয়ে ছেড়ে দেওয়া করে। দর্শক মণ্ডলী, কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। দেখুন, এই 3 থেকে 4 বার অভিযান চালানোর পরও এরা প্রকাশ্যে এখনো চাঁদা নিয়ে যাচ্ছে। শুধু তাই না দর্শক মণ্ডলী, চিন্তা করুন, একটা দেশের সিটি কর্পোরেশন, এটা চারটিখানি কথা না, সেই সিটি কর্পোরেশনের একটা জ্যাকেট এই ছেলের গায়ে, এবং সিটি কর্পোরেশনের পরিচয় এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সে এটি গায়ে দিয়ে তারপর চাঁদাবাজি করে। একে একটু যদি ঘুরাই, দেখেন এখানে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, হ্যাঁ ইজারাদার প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের নামও লেখা আছে। মানে চাঁদাবাজি কত রঙে ঢঙে হয় আমাদের দেশে, এটি নিয়ে আমি 4 বার রিপোর্ট করার পরেও কোনো ডেভেলপ নাই। আমি যদি আবারও আসি, আবারও দেখবো এখানে চাঁদাবাজি হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি প্রায় 15 থেকে 20 কিলোমিটার জার্নি করে এখানে এসে চাঁদাবাজদেরকে যতদিন আসি ততদিনই হাতে নাতে ধরতে পারি, কিন্তু এখান থেকে মাত্র 500 গজ সামনে পুলিশ বক্স, এবং সেখানে সবসময় 24 ঘন্টা পুলিশ থাকলেও কখনো তারা নাকি দেখে না। আমি জানি না তাদেরকে দেখানোর উপায় কি। আমি চোখে আঙ্গুল দিয়ে বহুবার এভাবে সরাসরি ধরে দেখিয়ে দিয়েছি, তারপরও তারা দেখে না। এখন আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানান যে তাদেরকে দেখানোর আর কি হয়েছে। আলিয়াস কারিমন, এটিএন বাংলা, ডেমরা স্টাফ। ঢাকা মহানগর দক্ষিণ আলিগের বিশৃঙ্খলা, নানা প্রশ্ন। দলের বিশৃঙ্খলা নীতিতে আওয়ামী লীগের কঠোর অবস্থানের কথা থাকলেও ঢাকা মহানগর দক্ষিণ শাখায় তার উল্টো চিত্র। বিশৃঙ্খলা যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখায়। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কতদিন এভাবে চলবে, কতদিন নেই বিশৃঙ্খলা আসবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে? অসামাজিক কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কমিটি বাণিজ্য, দলের পদবি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দপ্তর সম্পাদক সহ ঢাকা দক্ষিণের অন্তত 6 জন নেতাকে দল থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। দক্ষিণ আওয়ামী লীগের নাম প্রকাশ্যে অনিশ্চিত কয়েকজন নেতা ঢাকা টাইমসকে বলেন, দক্ষিণ আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব, ক্ষোভ, বিশৃঙ্খলা চরম আকার ধারণা করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেমন মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা আছে, অন্য নেতাদের মধ্যেও তেমন আছে। ফলে মহানগর আওয়ামী লীগের নেতারা কয়েকটি গ্রুপে বিভক্ত, এজন্য বিশৃঙ্খলা বাড়ছে। মহানগরের বেশিরভাগ নেতা আওয়ামী লীগ